হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। আজকে সকাল 6টা থেকে আমি আমার ব্লগ স্টার্ট করছি। সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত আমি সারাদিন কী কাজ করি, কী করি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো। সকালবেলা ঘুম থেকে উঠেই না আমি আগে প্রেসারে ভাতটা বসিয়ে দিই, ছেলে স্কুল যাবে তো। তারপর একটু বাসি ঘরগুলো আগে ঝাড় দিয়ে নিই, আর ওদিকে না উপরে ছেলেকে তুলে ছোলা বাদাম খেতে দিয়ে এসছি। আর আমিও চোখ মুখ ধুয়ে সকালে আগে চিয়া সিডটা খেয়ে নিয়েছি, ওগুলো আর তোমাদের কাছে দেখালাম না। তারপর না একটু দুয়ারে জল দিয়ে নিয়েছি। তারপর দেখো আমার ভাতটা না হয়ে গেছে এই করতে করতে। তাহলে চলো আগে ভাতটা বেড়ে নিই। সকালবেলা না শুধু আলু সেদ্ধ ভাত আর ডিম সেদ্ধ আর ঘি দিয়ে খেয়ে নেয়। ও বেশি কিছু সকালে খেতে চায় না, বলে যে ওর হয় পটি হয়ে যাবে। দেখো বন্ধুরা, ভাতটা বেড়ে নিয়েছি, এবার আগে ওকে খাইয়ে আসি, তারপর আবার তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে। তারপর দেখো ওর খাওয়ানো হয়ে গেছে, তো এবার একটু মুখ টুকগুলো একটু ধুয়ে দিলাম। এত বড় ছেলে, তাও নিজে এখনও ঠিক মতো কিছুই পারে না সব। তারপর দেখো ও স্কুলে চলে গেল। এই যে একটা হলুদ রঙের মন্দির দেখতে পাচ্ছ, এটা আমাদের বাড়ির প্রতিষ্ঠিত কালী মন্দির। এখানে ভাদ্র মাসের অমাবস্যাতে কালী পুজো হয় প্রত্যেক বছর। এটা আমার দাদা শ্বশুরের প্রতিষ্ঠিত মন্দির আর কি। তারপর দেখো আমি একটুখানি চা করতে চলে আসলাম। আমিও খাবো, আমার কাকি শাশুড়িরাও খাবে। একটু চা করে নিচ্ছি, আর কাকিমাকেও দিলাম, আমি একটু চা খেয়ে নিলাম একটু। সকালবেলাটা না আমরা সবাই লিকার চাই খাই। তারপর দেখো বিছনাটাও পরিষ্কার করে নিলাম। এবার আমি নিজের ঘরটা আগে মুছে নিলাম। এবার দেখো চলে এসেছি ঠাকুরের শয়নটা ভাঙতে। তারপর শয়নটা ভেঙে ঘরটা মুছে নেব। তারপর দেখো আবার নিচে চলে এসেছি, আমাদেরও আবার খেয়ে যাবে। ওর জন্য এখন আলু দিয়ে একটা ঝোল তরকারি করে দেব। দেখো তরকারিটা আমার মোটামুটি হয়ে গেছে, আর একটুখানি করব ভেন্ডি ভাজা আর একটু পটল ভাজা। আসলে সবাই আমাদের বাড়িতে, ছেলেরা বিশেষ করে, সকালবেলা ভাতই খায়, এর জন্য একটু ভাজাটা বেশিই লাগে। তারপর দেখো আমার ভাজা মোটামুটি হয়ে গেছে, আর একটু মাছের ঝোল করব। আমাদেরও এই খেয়ে সকালবেলা বেরিয়ে যায়, 10টা 11টার মধ্যে বেরিয়ে যায় ও। তারপর দেখো আমাদেরও চলে গেছে। তারপর দেখো বন্ধুরা, আমি আবার চা নিয়ে বসে পড়েছি। এবার খাবো দুধ চা। আমি আর কাকিমা মিলে দুজনে দুধ চা খাবো, আর রুটি দিয়ে চা দিয়ে খেয়ে নেব। আর আমার শাশুড়ি কি বলতো বন্ধুরা, বাড়িতে নেই, উনি গেছে মেয়ের বাড়ি, তার জন্য এখন আমরা দুজনেই খেয়ে নিলাম। তারপর দেখো স্নান করে চলে এসেছি, এবার ঘরে পুজোটা দিয়ে দেবো। কি বলো তো বন্ধুরা, আমার না পুজো দিতে বেশ কিছুটা টাইম লাগে, কারণ আমি পুজো হওয়ার পর একটুখানি গীতা পাঠ করি, তাই করতে করতে বেশ অনেকটা টাইমই কেটে যায়। এর জন্য আমি রান্না করেই তারপরই লাস্টে চান করে পুজোটা একটু ধীরে সুস্থে দিতে পছন্দ করি। দেখো আমাদের রাধাকৃষ্ণের মূর্তিটা তোমার। তারপর দেখো আমার পুজো হয়ে গেছে, খেতে বসে পড়েছি। ভাত, ডাল আর মাছের ঝোল আর
একটু বেগুন ভাজা নিয়েছি, আর একটু কাকিমা শাক করেছিল, আর একটু মোচা পাশের বাড়ি দিয়ে একটু মোচা দিয়ে গেছিলো। তারপর দেখো বিকালবেলা রেডি হয়ে নিয়েছি, যাবো আমাদের আশেপাশে একটা মন্দির আছে, যে সেই মনসা মন্দির। এখানে একটু সামান্য মেলা হয়েছে, এখানে একটু বিকালবেলা বেরিয়ে পড়লাম। রাত্রিবেলা আসার সময় একটু লাচ্ছা পরোটা আর একটু ঘুগনি কিনে নিয়ে চলে এসেছি। রাত্রিবেলা আর কিছু করবো না, এই খেয়েই আমি আর আমার ছেলে এই খেয়েই হয়ে যাবে। আর ওর একটু ভাত আছে, আমাদের ওকে একটু ভাত দিয়ে দেবো, ভাত মাছের ঝোল দিয়ে দেবো। এই করেই আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর একটু পাশে থাকো।